এই তো ২৬ জুন থেকে আমার ছোট বোনের এইচএসসি এক্সাম শুরু হয়। কেমন যেন একটা হিজিবিজি লাগছিল সবকিছু মিলিয়ে। তারপর এই তো আমরা বের হয়ে গেলাম। আমরা ৮টার পরে বের হয়েছিলাম। ওর সিট পড়েছিল রেসিডেন্সিয়াল কলেজে। আমরা যেখানে থাকি সেখান থেকে যে খুব একটা দূরে ওই রকম না, তবে যেহেতু প্রথম দিন আর ওই দিন হচ্ছে সব গ্রুপেরই এক্সাম ছিল, তাই হাতে বেশ খানিকটা সময় নিয়ে চলে এসেছি। তবে এতটা আগে চলে আসবো সেটা এক্সপেক্ট করিনি। ওই সময়টায় রাস্তায় তেমন যানজট ছিল না, সিগনালেও ওইরকমভাবে বসে থাকা লাগেনি। আর ও এখানে বসেও প্যানিক করছিল। এই তো তারপর ওকে কলেজের ভেতরে দিয়ে আমি একটু এদিক সেদিক হাঁটাহাঁটি করতে চলে আসলাম, কেননা ওইখানে প্রচুর গরম ছিল, রোদ ছিল। আর যেহেতু কলেজটা একদম মেন রোডের কাছে, তাই বাইরের দিকটায় বসার সেরকম কোনো স্পেস ছিল না। আর এই সাইডটাই বিশাল বড় কাঁচা বাজার, যেটা মেনলি একদম সকালে বসে, যেটা আমি কদিনে বুঝতে পারলাম 10টা-11টার মধ্যে সব কিছু একদম ক্লোজ হয়ে যায়। একদম সকাল থেকে মেবি এটা বসে। আর সব সবজি এত ফ্রেশ, কাছাকাছি হতো কিংবা আরেকটু বেশি সময় ধরে বাজারটা থাকতো, তাহলে আমি হয়তো যতদিন পরীক্ষা ছিল এখান থেকেই বাজার করে যেতাম। তারপর হাঁটতে হাঁটতে এখানে একটা চায়ের দোকানে আসলাম চা খাওয়ার জন্য। আমি বাসা থেকে চা খেয়ে বের হইনি, একটু তাড়াহুড়াতে ছিলাম, আর তাড়াহুড়াতে থাকলে আমার চা খেতে ইচ্ছা করে না। আমি চাটা একটু আয়েশ করে আরামে বসে খেতে আমার ভালো লাগে। কিন্তু ব্যাপার যেটা হলো, হাতে এখন বিশাল সময়, এই এত সময় আমি কিভাবে কাটাবো আমি সেটা বুঝেই উঠতে পারছিলাম না। আর এই মোহাম্মদপুর দিকটার কোনো কিছুই আমি ওইভাবে চিনি না। আর কি এদিক সেদিক একটু হাঁটাহাঁটি করছিলাম, তারপরে আবার আসলাম চা খাওয়ার জন্য। আসলে সত্যি কথা হচ্ছে আমার একটু পরে পরে শুধু চাই খেতে ইচ্ছে করে। এর মধ্যে কিন্তু আমি অনেক হাঁটাহাঁটি করেছি। হাঁটাহাঁটি করার পর এখানে বসে একটু আমি আরাম করে চা খাচ্ছিলাম। আর চা খাওয়া শেষ হতে না হতে এদিকটাই দেখি বৃষ্টি নেমে গিয়েছে। মানে কি আর বলবো, এই এত রোদ দেখে আসলাম আর এখন নাকি বৃষ্টি হচ্ছে। যাই হোক, বৃষ্টি একটু ধরলে আমি কলেজের ওই দিকটায় চলে যাই। পরীক্ষা শেষ হওয়ার আর বেশি সময় বাকি ছিল না। ভীষণ ভিড় ছিল, কেননা যেহেতু সব গ্রুপের আজকে এক্সাম ছিল, সায়েন্স আর্টস কমার্স। এই তো দেন ফাইনালি ওকে পেয়ে গেলাম, তারপরে এই তো বের হয়ে আসলাম। এইভাবেই ওর প্রথম এক্সাম শেষ হলো। এর পরের এক্সামটা ছিল 2 দিন পরে। পিউ বাড়িতে ছিল, এর মাঝে ও বাড়ি থেকে চলে এসেছে, তাই এবার আমরা সবাই মিলেই যাচ্ছি। কেননা ওই মাঝের সময়টা এত বেশি বোরিং কাটে, কি বলবো আর। তবে এই কলেজের একটা ভালো ব্যাপার হচ্ছে সবাইকে ভিতরে জায়গা আছে, ওইখানে বসতে দেয়। না হলে একদম মেন রোডের সাথে কলেজ, ভীষণ ঝামেলা হয়ে যেত। না আছে বসার জায়গা, না আছে দাঁড়ানোর জায়গা, একদম মেন রোড। এই তো এরপর কৃপা এক্সাম দিতে চলে গেলে আমি আর পিউ কফি খেলাম। তবে এই কলেজের ভিতরের চা কফি কোনোটাই একদম টেস্ট না, ছিরি রকমের খেতে। আমার মনে হয় আমার লেগেছে, ওরও লেগেছে, আসলেই ভালো না। এই তো এভাবে দ্বিতীয় পরীক্ষাটাও শেষ। এরপরের এক্সাম ছিল জুলাইয়ের 1 তারিখ। যেই দিন এক্সাম থাকতো সেই দিনের সকালটা তো একদম হিজিবিজি ভাবে যেত। ফার্মগেটের এই দিকটায় এমনিতেও সারা বছরই যানজট লেগে থাকে, মানে রিক্সার যানজট, কি আর বলবো। দেখা যেত এমনও হয়েছে বাসার সামনেই আধা ঘন্টা বসে থাকতে হয়েছে রিক্সাতে। আর এই সময়গুলোতে কি পরিমাণ গরম ছিল, যেমনি গরম ছিল তেমনি আবার হঠাৎ বৃষ্টিও নেমে যেত। এই তো কৃপা এক্সাম দিতে চলে গেলে বরাবরের মতো আমরা চা খেলাম। আর ওই দিন আমরা আরেকটা জায়গাতে গিয়েছিলাম চা খাওয়ার জন্য, সেখানে আমি ঝালমুড়িও খেয়েছিলাম অনেক দিন পর। এরপরে এক্সাম ছিল 3 তারিখ, আর এই দিনটা দেখতে মোটামুটি একটু ফাঁকা ছিল, তখন গ্রুপ ওয়াইজ পরীক্ষাগুলো শুরু হয়ে গিয়েছিল। রাস্তাতেও একটু ভিড় কম ছিল, আর কলেজের ওই দিকটাতেও একটু স্বস্তি পাওয়া গেছে যে একটু বসাও যায়। না হলে দেখা গেছে যে কলেজের ওইখানে অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থাকা লাগতো। আর যে ব্যাপারটা এই গরমের মধ্যে ভীষণ অস্বস্তিকর ছিল, আর এত লম্বা সময় বসে থাকা লাগতো, যেটা আরো ভীষণ বিরক্তিকর ছিল। এই যে এর 2 দিন আগে
থেকেই আমার শরীর খারাপ শুরু। আর ওই দিন কলেজে যাওয়ার পর তো আরও ভীষণ খারাপ লাগছিল। আমার যে এতটা খারাপ হুট করে লাগবে আমি বুঝতেই পারিনি, তাহলে হয়তো যেতাম না। এটা হচ্ছে একদম ভালো করে জ্বর আসার আগে আমার শরীরে কেমন যেন একটা লাগছিল, মনে হচ্ছিল কিছু একটা হবে হবে টাইপের ব্যাপার। ভীষণ অস্বস্তিকর লাগছিল ওই সময়টাতে। একবার তো আমি ভেবেছিলাম চলে আসবো, তারপর আমার মনে হলো যে আমার একা যাওয়ার মতো সামর্থ্য নেই, এই এখনই মাথা ঘুরিয়ে পড়ে যাব এমন মনে হচ্ছিল। তারপরে এই তো চা খেলাম, এখানে চাটা বিচ্ছিরি তবুও খেলাম। এই তো এর মাঝের 20 কোটি বছর ভীষণভাবে জ্বরে ভুগে আজকে একটু মোটামুটি ঠিক আছি, তাই বের হয়েছিলাম। কিন্তু এখানে যাওয়ার পর আমি ফিল করলাম আমি আরেকটা ভুল করে ফেলেছি। আজকে আসার পর আমার ভীষণ খারাপ লাগছিল, এত ভীষণ গরম লাগছিল আর মাথা ঘোরাচ্ছিল, মনে হচ্ছিল আমি অজ্ঞান হয়ে যাব। এতটা খারাপ লাগবে বুঝতে পারিনি, বুঝলে হয়তো আসতামই না। আর আমি বাসায় শুয়ে বসে থেকেও ভীষণ বোর হচ্ছিলাম, অবস্থা ভীষণ রকমের খারাপ হয়ে গিয়েছিল। আমি আছি এমন এক ব্যক্তি, আমার মনে হয় সব কিছু আমি একটু ভিডিও করি, আমার ভালো লাগে কেন জানি না। আর ওই সময়টা একটা ভাইরাস জ্বরের প্রকোপ ছিল, মোটামুটি সবার জ্বর হচ্ছিল, পাশের আন্টিটাও বলছিল ওনার মেয়েরও জ্বর হয়েছে, ভীষণ খারাপ অবস্থা। যাই হোক, তারপরে চা খেলাম, যেটা ছাড়া তো আমার চলেই না। এটা হচ্ছে আমার সব থেকে আয়েসের সময়। এরপরে আবার 20 কোটি বছর রেস্টে ছিলাম। তারপরে যখন মোটামুটি আমি ভালোই আছি তখন আবার এসেছিলাম ওর সঙ্গে পরীক্ষা দিতে। আর বাকি দিনগুলোতে পিউই নিয়ে এসেছিল ওকে। আমি তো একদম বিছানায়, জ্বর ভালো হয়ে গেলেও বিশাল রকমের উইকনেস ছিল। আর আমি কেন জানি না একটু বেশি উইক হয়ে পড়ি, মানে অসুস্থ তো হই না, আর একটু অসুখ হলেই যেমন শেষ। এই মাঝের দিনগুলো আমি আবার বাড়িতে যেও থেকেছিলাম। তারপরে আর কি আমরা একটু বাইরে এদিক সেদিক হাঁটাহাঁটি করতে এসেছিলাম, ওখানে পিউ পেয়ারা কিনলো। তারপরে আবার সেই বাজারটায় হাঁটলাম, ছিলাম যে এইখান থেকেই অনেক অনেক সবজি কিনে নিয়ে যাব কিনা, কিন্তু এত সময় এই বোঝা টানবে কি ওই ভেবে আর কেনা হলো না। কিন্তু এইখানকার সবজি ফল সব কিছু এত ফ্রেশ যে দেখলেই কিনতে মন চাবে যে কারোর। তারপরে আমরা ওই ফাঁকা জায়গাটায় আবার চা খেতে গেলাম। এই জায়গাটায় মানুষজন কম থাকে, তাই ভীষণ ভালো লাগে, একটু বসে চা খাওয়া যায় আরাম করে। চা খাওয়ার পর্ব চুকিয়ে আবার চলে গেলাম কলেজের দিকটায়, ওইখানে যে বাদাম খেলাম। আর এই যে আমি এভাবে প্রিন্সেস ট্রিটমেন্ট পেতে থাকি সব সময়, এর জন্য ছোটবেলা থেকে আমার নকরাটাও একটু বেশি। এই তো এভাবেই যাচ্ছিল দিনগুলো। ততদিনে ওর প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হয়ে গিয়েছে, আর প্র্যাকটিক্যাল এক্সামের সময়টা তো আরও বিশাল, মাঝে আরও বিশাল সময় ওর দুপুরবেলা থেকে প্র্যাকটিক্যাল ছিল সেই বিকেল পর্যন্ত। তাই আমরা কি করেছি, মাঝে ওকে কলেজে ঢুকিয়ে দিয়ে তারপর আমি আর পিউ চলে যেতাম শপিং করার জন্য। তবে এটাও বেশ পেনফুল ছিল, কেননা দেখা যেত এক এক সময় দেরি হতো বা আগে আগে চলে আসতাম, তো তখন এটা নিয়ে খুব বেশি প্যানিক করতে হতো। আর রাস্তায় যানজটের কথা আর কি বলবো, যানজট তো লেগেই থাকতো সব সময়। তবে ওই কয়দিন বসে থাকতে থাকতে আর বোরিং লাগেনি, মাঝের বিশাল সময়টা ভালোভাবে ইউটিলাইজ হয়েছে।
তবে সব থেকে পেন হয়েছিল একদিন, যেদিন কৃপার এক্সাম তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল আর আমরা মহারাজ্যের যানজটে আটকে ছিলাম বিশাল জিনিসপত্র নিয়ে। তারপরে আমি আগে ফার্ম গেটে পিউকে নামিয়ে দিয়ে সব জিনিসপত্র দিয়ে দৌড়াতে গিয়েছিলাম কৃপার কলেজে। দৌড়াতে না, তবে রাস্তায় বিশাল যানজট ছিল ওই সময়টায়। ও অনেকক্ষণ বসেছিল, তারপরে কৃপাকে নিয়ে বাসায় যেতে হয়েছিল। এই 1-2 দিন একটু ঝামেলা হয়েছে, তা বাদে বাকি দিনগুলোতে ঠিকই ছিল। আর এভাবে দেখতে দেখতে ওর এক্সামের একদম শেষ দিনে চলে আসলাম। 26 তারিখ ছিল ওর শেষ এক্সাম, শেষ প্র্যাকটিক্যাল এক্সাম। রিটেন এক্সাম তো আগেই শেষ হয়ে গিয়েছিল। আজকে একটু ফ্রেশ লাগছিল এইটা ভেবে যে আজকের পর থেকে এক্সামটা শেষ। যেহেতু অনেক লম্বা সময় ধরে এক্সাম চলছিল, তাই ভীষণ বিরক্ত হয়ে গিয়েছিলাম আমরা শেষ দিকটায়। আর ওই দিনও মাঝের সময়টায় আমরা একটু শপিং করতে গিয়েছিলাম, কেননা এত লম্বা সময় সত্যি বসে থাকা যায় না। আর এখানে আমি তো খেয়ে ফেলেছি প্রায় শেষের দিকে, আর আমার বোন বোতলের মুখই খুলেনি। মানে বরাবর আমার সঙ্গে এটাই হয় ছোটবেলা থেকে, তাই আমি এটাই দেখাচ্ছিলাম। আর হঠাৎ করে এই জিনিসটা দেখে আমার ছোটবেলার কথা ভীষণ মনে পড়ছিল। আর এর আগের দিন আমার একদম ঘুম হয়নি, আর এখানে বসে আমি পুরো ঝিমাচ্ছিলাম। তারপরে তৃতীয়বারের মতো ওই দিন চা খেলাম, আর ঘুম তো ছাড়ছিলই না। আমি এই চেয়ারে বসে পুরা একদম ঝিমিয়ে ঘুমিয়েও গিয়েছিলাম মাঝে। তারপরে শেষ বেলায় এসে এই চাটা খাওয়ার পর একটু ফ্রেশ লাগছিল। দেন ফাইনালি কৃপা চলে আসলো, ওর এক্সাম ফাইনালি শেষ। আজকে এক্সাম হল থেকে বের হয়েও তো বিশাল খুশি। এতদিন আর সত্যি ভীষণ পেন হচ্ছিল, শেষ দিকটায় তো একদমই ভালো লাগছিল না। আর ওর জন্য এই পেনগুলো তার একটু বেশি। সেই ইন্টার পাস পরীক্ষার্থী ইন্টার পাস বই। এই তো এবার হচ্ছে আমরা বের হয়ে গেলাম আর বাসে উঠলাম। আর বাসটা পুরাটাই ফাঁকা ছিল, উপরে আমরাই ছিলাম শুধু আর 1-2 জন। এইভাবেই এই বিরক্তিকর দিনগুলো কেটেছে। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।